আচ্ছা, জল নিয়ে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে। আমরা কি যথেষ্ট পরিমাণে জল পান করছি? আমাদের তো সবসময়ই বলা হয় প্রচুর জল খেতে, কিন্তু এই প্রচুরের পরিমাণটা ঠিক কত? চলুন আজ হাইড্রেশনের পেছনের বিজ্ঞানটাকে একটু সহজ করে জেনে নেওয়া যাক। এইটাই তো সেই লাখ টাকার প্রশ্ন, তাই না? আর এর উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দিতে পারে। ছোটবেলা থেকে আমরা সবাই এই ৮ ক্লাস বা 8x8 নিয়মটার কথা শুনে আসছি। এটা আমাদের মাথায় এমনভাবে গেঁথে গেছে যে মনে হয় এটাই যেন একদম অলঙ্ঘনীয় একটা নিয়ম। কিন্তু কি হবে যদি বলি এই যে এত জনপ্রিয় একটা নিয়ম, এর পেছনে আসলে তেমন কোনো জোরালো বৈজ্ঞানিক ভিত্তিই নেই? চলুন আসল সত্যিটা কি সেটা খুঁজে বের করা যাক। তাহলে প্রথমেই চলুন এই ৮ গ্লাস মেথটা নিয়ে সরাসরি কথা বলা যাক। আসল সত্যিটা হলো জলপানের কোনো সবার জন্য এক এরকম কোনো নিয়ম নেই। ভাবুন তো, একজন অ্যাথলিট যিনি কড়া রোদে দৌড়াচ্ছেন তার যতটা জলের প্রয়োজন, একজন যিনি সারাদিন এসি অফিসে বসে কাজ করছেন তার কি ততটাই দরকার? অবশ্যই না। সঠিক হাইড্রেশন কেন এতটা জরুরি সেটা ভালোভাবে বুঝতে হলে আমাদের শরীরের ভেতরে একবার উকি দিতে হবে আর দেখতে হবে যে জল আসলে কি কি ম্যাজিক করে। ব্যাপারটা ভাবতেই অবাক লাগে, তাই না? আমরা প্রত্যেকেই যেন এক একটা চলমান জলের আধার। আমাদের শরীরের ৫০ থেকে ৭৫% হল জল, যা আমাদের প্রায় সব জীবনীয় কাজগুলোকে শক্তি যোগায়। জল হল আমাদের শরীরের এক সাইলেন্ট হিরো। এটা আমাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখে, হজমে সাহায্য করে, কোষে কোষে পুষ্টি পৌঁছে দেয়, এমনকি আমাদের ত্বককেও সতেজ রাখে। এক কথায়, জল ছাড়া আমরা অচল। আর এখানে এই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমাদের মস্তিষ্কের প্রায় ৭৫%ই জল। এর মানে হল হাইড্রেশনের অবস্থাটা সরাসরি প্রভাবিত করে যে আমরা কেমন চিন্তা করছি বা অনুভব করছি। ভাবুন একবার, শরীরে সামান্য জলের ঘাটতিও আমাদের স্মৃতিশক্তি, মেজাজ, এমনকি কোনো কিছুতে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকেও কমিয়ে দিতে পারে। এটা কিন্তু দৈনন্দিন কাজের প্রোডাক্টিভিটি আর ভালো থাকার উপর বিরাট প্রভাব ফেলে। তাহলে কি হয় যখন আমরা শরীরের তৃষ্ণার সংকেতকে পাত্তা দিই না? চলুন ডিহাইড্রেশনের বিপদ অঞ্চলে একটু ঢু মারা যাক। ধরুন, বিকেলবেলায় কোনো কারণ ছাড়াই খুব ক্লান্ত লাগছে। হতে পারে সেটা মৃদু ডিহাইড্রেশনের লক্ষণ। যদি সেটাকে পাত্তা না দেওয়া হয় তাহলে মাথা ঘোরা বা মাসল ক্র্যাম্পের মতো সমস্যা শুরু হতে পারে, আর গুরুতর পর্যায়ে এটা কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি হয়ে দাঁড়াতে পারে। একটা প্রোটিপ দিই, যার জন্য কোনো যন্ত্রপাতির দরকার নেই: ইউরিন টেস্ট। যদি প্রস্রাবের রং হালকা হলদে হয় তাহলে আপনি ঠিকঠাক পথেই আছেন, আর যদি রংটা গাঢ় হতে শুরু করে তবে বুঝবেন শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে, বন্ধু, আমার আরও জল চাই। শরীর থেকে মাত্র 2% জল কমে গেলেই পারফরমেন্সে তার প্রভাব পড়তে শুরু করে। এটা অনেকটা গাড়ির টায়ারের হাওয়া সামান্য কমে যাওয়ার মতো। হয়তো প্রথমে বোঝা যায় না, কিন্তু এটা নিশ্চিতভাবেই আপনার গাড়ির কর্মক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। সমস্যা নিয়ে তো অনেক কথা হলো, এবার আসা যাক সমাধানের দিকে। কিভাবে একজন নিজের জন্য সঠিক হাইড্রেশনের লক্ষ্যমাত্রা খুঁজে বের করতে পারে? দেখুন, বিশ্বের প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোর সুপারিশগুলো কি বলছে। নির্দিষ্ট সংখ্যাগুলোয় কিছুটা পার্থক্য থাকলেও তারা সবাই একটা বিষয়ে একমত: লক্ষ্যমাত্রাটা কিন্তু সেই বিখ্যাত ৮ গ্লাস নিয়মের চেয়ে অনেকটাই বেশি। আর হ্যাঁ, মনে রাখবেন, এর মধ্যে কিন্তু খাবার আর অন্যান্য পানীয় থেকে পাওয়া জলও ধরা আছে। মানে ব্যাপারটা শুধু জল পান করা নয়। দুপুরে যে তরমুজ বা শশাটা খেলেন সেটাও কিন্তু হাইড্রেশনের সাহায্য করছে। আমাদের শরীরে জলের চাহিদার প্রায় 20%ই আসে নানা রকম খাবার থেকে। যেমন ধরুন, আপনি যদি খুব শরীরচর্চা করেন তাহলে বেশি জল লাগবে। শরীর খারাপ, সুস্থ হওয়ার জন্য হাইড্রেশন খুব জরুরি। এমনকি বয়স বাড়ার সাথে সাথে আমাদের তৃষ্ণার অনুভূতি কমে যেতে পারে। তাই তৃষ্ণার্থ না হলেও নিয়মিত জলপান করাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এবার চলুন হাইড্রেশনের কিছু কম পরিচিত কিন্তু ইন্টারেস্টিং দিক জেনে নেওয়া যাক। এর মধ্যে ওজন কমানোর সাথে জলের যোগসূত্র যেমন আছে, তেমনি অতিরিক্ত জলপানের একটা গোপন বিপদও কিন্তু আছে। এই কথাটা তো আমরা প্রায়ই শুনে থাকি, তাই না? কিন্তু এর পেছনে কি সত্যিই কোনো সত্যতা আছে? জলপান করে কি আসলে ওজন কমানো সম্ভব? বিজ্ঞান কিন্তু ইতিবাচক ইঙ্গিতই দিচ্ছে।
একটা গবেষণায় দেখা গেছে বেশি জল পান করার ফলে ওজনও কমেছে, আবার ক্ষুধাও নিয়ন্ত্রণে এসেছে। এর একটা কারণ হতে পারে যে জল মেটাবলিজমকে কিছুটা ফাস্ট করতে পারে, যা একটু বেশি ক্যালোরি পোড়াতে সাহায্য করে। তবে এখানে একটা জরুরি সতর্কবার্তা আছে। বেশি মানেই কিন্তু সবসময় ভালো নয়। খুব কম সময়ে খুব বেশি জল পান করে ফেলা সম্ভব, যা থেকে হাইপোনেট্রিমিয়া বা ওয়াটার ইনটক্সিকেশন নামে এক বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। মানে কিডনি এত দ্রুত জল প্রসেস করতে পারে না, আর রক্তে সোডিয়ামের ঘনত্ব বিপজ্জনকভাবে কমে যায়। এখন ভয় পাওয়ার আগে বলি, সাধারণ মানুষের জন্য এই অবস্থাটা কিন্তু অত্যন্ত বিরল। এটা মূলত এন্ডিউরেন্স অ্যাথলিটদের প্রভাবিত করে, যারা দৌড়ের সময় প্রচুর জল পান করেন অথবা যাদের বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে। তাহলে শেষ কথা কি? গ্লাস গোনা ভুলে যান। তার চেয়ে অনেক বেশি জরুরি হলো নিজের শরীরের কথা শুনতে শেখা। তৃষ্ণা হলো আপনার সেরা গাইড, আর প্রস্রাবের রং হলো আপনার পার্সোনাল ড্যাশবোর্ড। কোনো ধরাবাঁধা নিয়ম না মেনে নিজের শরীরের অনন্য চাহিদাগুলো বুঝুন, এটাই হলো সেরা হাইড্রেশনের আসল চাবিকাঠি। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.